সময় বাদাল আসর, এই সময়টা तमाम উম্মতে এই সময়ের মূল্যায়ন করতা। কুরআন মাজিদ মেললে দেখবা আপনারা আল্লাহ কইরা ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা। সকাল বেলা আর বিকাল বেলা, আসরের বাদ আর ফজরের টাইম, এই দুইও টাইম বড় দামি। আগেকার সব উম্মতর মাঝে ও দুই ওয়াক্তের নামাজ আছিল, আর বেশি আছিল না। মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের যুগ পর্যন্ত আপনার দুই বেলা নামাজ আছিল। কেউ কইরা মুসার জমানার 3 বেলা আছিল। কিন্তু আশি আর ইবকার, ভোর বেলা আর বিকাল বেলা, এই দুই টাইমটা বড় দামি। এই দামি হওয়ার কারণে দুনিয়াটা আরম্ভ করছেন বানানি আল্লাহ ভোর বেলা থাকি, আর শেষ করছেন বিকাল বেলায়, যার কারণে দুনিয়া ধ্বংস হইব বিকাল বেলায়। দুনিয়া কুম্বলয় ধ্বংস হইব হোকা বিকাল বেলায়। এখন দুনিয়া যখন বিকাল বেলায় ধ্বংস, আইজ হইব নি, খাই লইব নি, ফরু হইব নি, তাই ধ্বংসস্তূপ থাকি আল্লাহ রক্ষা করবার লাগিয়া আল্লাহ বিধান দিয়া দিলেছেন যে বিকালে তুমি দেন তসবি পড়ার থাকি। আমরা এখন কিতা করি, বিকালে খেলে খেলানির থাকি। তো যাই হোক, আমরা বুঝর কিছু আমরারও দোষ আছে। আমরা মানুষরে আপনার টুকি 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 আমরা জিনিসটা বুঝাইতাম পারিয়ান না। যুবক ভাই যারা আছেন তারা লইয়া নিয়ম হইল, যে অঞ্চলের যুবক ভাই যে আলিম সাহেব আছেন তাই লইয়া বইয়া তারা আপনার দিল বিদারক কথাবার্তা হইতা। কারণ দরদি হইতে হইব, উম্মতর দরদি হইতে হইব। আপনার মন আমার মন যদি দরদ না হয় তাইলে খামাইতো নাই, এটা ডিউটি নাই। যেও দিলাইলাম আধা ঘন্টা ফলাইলাম গেল শেষ, আর কোনটা ইটা নাই, দরদি হইতে হইব। তো আমরা দরদি খেয়েও নাই, আমরা মেসা বকল নাই, আমরারও ডিউটি আপনারা দাওয়াত দিলে এত সময় ওয়াজ করলাম পাতে গেলাম না। রসুল্লাহ বেকরার থাকতা, উম্মতরে দাওয়াত দিতা, দাওয়াত সাড়া না পাইলে আল্লাহ রসুলের শান্তি আইতো না। খিলা ইকান রে খইলে, খিলা খইলে তারা বুঝবো। এক্সাম্পল একটা কথা আমি কই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফবাসীরে ইসলামের দাওয়াত দিলা, আপনারা তো সবেও জানেনই তা ঘটনা। তাইফবাসী দাওয়াত তো গ্রহণ করলো না, বরংস তারা উল্টা রিয়েকশন করলো, নবীর উপরে আক্রমণ চালাইল, বাচ্চা সকল দি হুরুতা দিয়া মারাইল। আল্লাহ রসুলের মাথা থাকি দেয় পায়ের গুড়ালি পর্যন্ত 1 ইঞ্চি জায়গা নাই যেনোর মধ্যে ফাতরের আঘাত পড়ছে না। এত নির্যাতন করলো, রক্ত একেবারে জরিয়া গিয়া পাওয়ার তোলার জুতা যে আছিল, জুতার তোলার মাঝে অত রক্ত জমি গেছে, মাটিত পড়ছে না। আল্লাহ রসুল রাগ করতে আসিল না, আমরা হইলে তো হইলাম মনে বলে আমারে মারিয়াই তা রাখছেন না। রসুল্লাহ গাছতলাত বইলা, আপনারা যারা গেছেন তাইফ হইতে পারবা, তাইফ অনর মাঝে আল্লাহ রসুলের দাওয়াত যে দিসলা, যে বড় বড় লিডার 3 জনের, এরার বাড়িরও আপনার একটা আলামত আছে, এটা অফিস বানাই লেগেছে তারা। আর হজরতে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী হইলা, তাই না, এটা খ্রিস্টান আসলাফ হইলা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় তাইফবাসীরে দাওয়াত দেন, তখন এই নির্যাতনের শিকার হওয়ার বাদে আল্লাহ রসুল গিয়া গাছতলাতো বইসলা। আর ই বেটাও আপনার আরো একজনের বাগানর আপনার ফারাদারি ওতা করতা। হজরতে আদ্দাসের এক বাগান আছিল, তো তাই খ্রিস্টান আসলা। তো তাই কষ্ট দেখিয়া মানুষ তো চাইরো ভাই সিয়া দেখলা খেউ নাই, ও বাদে বাগান থাকি খেজুর, এরপরে আঙ্গুর, এরপরে আরো কিছু ফলমূল লইয়া হজরতে আদ্দাসে আনিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ দিসলা, কইলা ও বেটা ওটা খাও, তোমার তো অবস্থা খারাপ দেখিয়া। ফানিও দিছইন, ফলমূলও দিছইন, খাবার দিছইন। তো নবিয়ে ইনো বইয়া আমরা হইলে তো বদুয়া দিলাইলাম না লগে লগে। নবিয়ে বদুয়া না দিয়া তান তো দরদ জলের ইগু জ্বলতো কিলা দুজহ, ইগু কিলা দুজহ জ্বলতো আমার উম্মত হইয়া। আমি আইলাম তার সামনে, আর আবার দুজহ জ্বলতো আল্লাহ না মানিয়া, ইকান আমি জানতাম পারি না। রাসূলুল্লাহ দুআ করলেন, আল্লাহুম্মা ইন্নী আশকু যুফা কুওয়াতি ওয়া হিলাতি ইয়া আরহামার রাহিমিন। ও আল্লাহ, আমি যেভাবে যে ভাষায় কইলে আমি তারা মানলো নে, আমি ইলা ভাষা হইতাম পারছি না, আমি ভাষা ব্যবহার করতাম পারছি না, আমার কমজোরি, আমার দুর্বলতা। ও আরহামুর রাহিমিন, আপনি তারার উপরে রহম করো। দুয়ার ভঙ্গিমা দেখলাম, নিজের দুর্বলতা রে হইরা।
কথা কইন আল্লাহুম্মা দি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার এই সম্প্রদায়, আমি এরা নবী আর তারা আমার উম্মত, ও আল্লাহ এরারে আপনি হেদায়েত দান করো, এরা জানেন না, না জানিয়া মরে মারে, জানলে মারলো না। আমি নবী যদি হাজারো তারা জানিলেই তোতে মারলো না অনে। আল্লাহ তারা জানেন না, 570 বছর গেছে কোন নবী রসুল আইছেন না, মানুষে আর নবী চিন্তা হই থাকে। আল্লাহ এরারে হেদায়েত দান করো, এরা জানেন না আমি নবী হরি। আল্লাহ এরা বুঝেন না, দরিও না। কারণ নবিয়া বুঝরা তান হাবিবরে, আল্লাহর হাবিবরে ইলা অত্যাচার করার কারণে আল্লাহ যদি আজাব দিলেন, এর লাগি ফয়লাও গাছতলাত পেয়ে দোয়া লাগাইছেন। তো এটাই বোঝা গেল আল্লাহর রসুল দরদি আসলা। দরদ মন লইয়া উম্মতর ফিকির করতে হইব। উম্মত কি পাবে? আমার ভাই, আমার সাজার ঘরের ভাই, আমার মামুর ঘরের ভাই, আমার বোন, আমার আপন বোন, আমার সাজার ঘরের বোন, ফুপুর ঘরের বোন, খালার ঘরের বোন, এরার লগে আমার দুনিয়ার হলকা সাহায্য সহযোগিতা সবটা চলে। কিন্তু এরা যে বেফর্দা থাকার কারণে যে এরা যে জাহান্নামী হরি, কেন আমার দরদ নাইনি? আমি দরদি হইয়া তারা রেগে সুন্দর করে হইতাম। আর দরদ যখন ওই দিব, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন শরীয়তের কোন একটা বিধান লঙ্ঘন করলে এগুলো সাজা উপভোগ করা লাগে। তো এখন আমার সামনে আমার ফুরিয়া যদি এখন করে, আমি তাইরে সুন্দর ভাষায় কইতাম, যাতে এইখানটা বাদ দিলায় আল্লাহ বিরোধী খামখান থাকি আই হয়। তো যাই হোক, আজকে আপনার আর এই ডুংশ্রী মাদ্রাসার, ডুংশ্রী নুরানি তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা বানাইন খেনে, মসজিদ মাদ্রাসা মুসলমানের ইউনিফর্ম হোকা, মসজিদ মাদ্রাসা মুসলমানের শেয়ার বা ইউনিফর্ম। আর্মি বিডিআর হকলোর একটা ইউনিফর্ম আছে নানি, আমরা মুসলমান হকলোর শেয়ার হইল মসজিদ মাদ্রাসা। আল্লাহ রসুল যখন কোনো এরিয়াত যাইতা, কোনো মুসলিম এরিয়া, তো রায়তিয়া আক্রমণ চলা হইতা আর কইতা বাবা কোনে আক্রমণ চালাইও না, শুনি নমাজের টাইম তো দেখি তারা আজান উজান দেয়নি। আজান যদি দিলায় তাইলে বুঝবো এরা মুসলিম অধ্যুষিত এরিয়ার, মুসলিম অধ্যুষিত এরিয়ার মাঝে মাইর করা যাইস নাই। তখন আজান উল্লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইতা, আর আজান যদি উনতা না তাইলে এরার উপরে আক্রমণ করতা। আও গিয়াও আক্রমণ করা না, ইয়া ইসলামের পয়লা দাওয়াত দিতা, এটা বাবা মুসলমান হয়ে যাও, আসলিম তাসলাম। ইসলাম গ্রহণ করিলে নিরাপদ, ইসলাম গ্রহণ করলে যে আমরা বেগারি করা লাগবে ইলা কোনটা নাই। ও ভাই তুমি জাহান্নামের দাও দেওয়া গুনতা কি, তুমি তোমারে রক্ষা করিলাম, আসলিম তাসলাম। আর যদি ইসলাম গ্রহণ করো না, তো কাম করো, তুমি তাই জিজিয়া দেও, ট্যাক্স দেও। তো ট্যাক্স দিলে বোঝা যাইব মুসলিম অধ্যুষিত এরিয়ার মাঝে অমুসলিম হল থাকরায়, কিতা দিয়া থাকরায় হোকা, ট্যাক্স দি থাকরায়। আর যদি আওটাও মানো না, তে তোমার তানোর উপরে আমরা আক্রমণ ছড়াবি। বুঝবাই রানি আল্লাহ রসুলের দরদ, যাতে মারতা না। বদরের যুদ্ধত আল্লাহ রসুল রে আসমান তাকি ফিরিস্তা পাঠাইয়া আল্লাহ তাআলা বান্দাইয়া রাসূলুল্লাহর হাত তুলিয়া দিলা। 70 জন কাফির বড় বড় লিডার হলরে দরাইয়া দিলা, দিলা না 70 গুর গর্দনা খাটাইলা আর 70 গুরে দরাইয়া দিলা। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মশওয়ারাত পইলা যে এর ব্যাপারে কিতা করা যায়, তখন আল্লাহ রসুলে আবু বকরের সিদ্ধান্তের উপরে রাসূলুল্লাহ কইলা, আমারও মনে স্যার এরারে মুক্তি দিলেইলে কিছু পয়সা লইয়া সম্ভাবনা আছে, এরা কিছুদিন আরো যদি ফিকির করে তে সম্ভাবনা আছে এরা মুসলমান হইব, আর মুসলমান হয়ে গেলে জাহান্নামের আগুন খান তাকি বাঁচি যাইব। দরদর নবী, রহমতুন নবী, উম্মতুল লাগি কি মায়া আছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা এটা দরদ নাই, আমরা এটা ফিকির নাই, আমরা ওলা দরদিও ইনশাআল্লাহ। গরের মাঝে হেদায়েতর নূর চমকিব, বাড়ির মাঝে হেদায়েতর নূর চমকিব, এলাকার মাঝে হেদায়েতর নূর চমকিব। এই নূর চমকানির লাগি আপনারা ডুংশ্রী এরিয়াতে একটা মাদ্রাসা তৈয়ার করা হয়েছে। মাদ্রাসা এটা হইল মুসলমানদের ইউনিফর্ম, মসজিদ হইল মুসলমানদের ইউনিফর্ম। আমার পারিবারিক খরচ জেলা চলব দৈনন্দিন এবং নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা আমার দরকারি, আমার ব্যবহারিক যেটা আমি করা লাগবো, মসজিদ মাদ্রাসার খুরাকি ওলা আমার উপরে দৈনন্দিন জরুরি না, মানে অন্যায় কান আমরা ইউনিফর্ম। ও যে খসি খসি বাচ্চাই ডেইলি আসমান থেকে আজাব আর গজব মানুষের গুনার কারণে ইয়া নাজিল হইতো চায়। যখন খসি খসি বাচ্চান তোর আল্লাহর কালাম পড়া আওয়াজ শুনেন ফিরিস্তা হল, তখন আজাবর ফিরিস্তা যাইমগি করিয়া ইয়া কইন আল্লাহ এই জমিন দেখিলা ধ্বংস করতাম, এখনো তোমার জমিনের মাঝে অমুকর বাচ্চা অমুক, অমুকর বাচ্চা অমুকের তোমার নাম জিকির করতেছে, আলোচনা করতেছে। তখন আল্লাহ এবার তুমি থামো, আঠো আঠো আঠো।
এর লাগি কন্যানি উলামায়ে কেরামে হাদিসের আলোকে লা তাকুমুস সাআতু লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এই জমিনও আল্লাহ খনেওয়ালা থাকবা। আল্লাহ খনেওয়ালা বন্ধ হয়ে গেলে জমিনের মধ্যে কিয়ামত হইব, বুঝছেন নি? এই মসজিদ মাদ্রাসা তাহলে আল্লাহ খোয়াত জারি থাকবো না, থাকতো না হোকা। বড় বড় আলিমগল রেঙ্গার সাহেব গেছেন কি, বড় বড় সাহাবগল গেছেন কি, বাদে আরো সাহাবগল আইলা ইন্দিনও যাইরা গি, বাদে আরো সাহাবগল ওইবা ইন্দিনও যাইবা গি। তাইলে পরবর্তী জেনারেশন রে পথ দেখাইতো কোন জিনিসে। এর লাগে আপনার মক্তব মাদ্রাসা, ছোট ছোট মাদ্রাসা, ইটা হইল ফরজে আইনের মাদ্রাসা। যেটা ইলিম শিক্ষা যায় দেওয়া হয়, এটা হইল ইলমে দিন প্লাস প্রত্যেকর লাগিয়া শিক্ষা করতেই হইবে বাধ্যতামূলক। বেটা হোক বেটি হোক, ধনী হোক গরিব হোক, খালা হোক দলা হোক, জাতিয়ালা হোক কম জাতি হোক, সবার জন্য দিনী শিক্ষা ফরজে আইন। ফরজে কেবায়া নাই, কিতা হোক ফরজে আইন। ফরজে আইনের মাদ্রাসায় আপনারা বাচ্চাইন 1 নম্বর দিবা, 2 নম্বর মাদ্রাসার প্রতি আপনারা সহানুভূতি করবা, 3 নম্বর মাদ্রাসার লাগিয়া হেসাইতে উঠিয়া কিছু দোয়াও করবা। বিল্ডিং করে লওয়া যায়, কিন্তু আল্লাহর কাছে যদি গ্রান্ট হয় না, ইগুত ফল ধরাইতে হতা নাই। পয়লা গ্রান্ট কেন করাইতে বহুকা? আল্লাহর কাছে গ্রান্ট করাইতে। গ্রান্ট না হইলে খাম আইতো নাই, জাল পালো হইতো নাই। গ্রান্ট না হইলে দেখবা খুব বালা, কিন্তু আল্লাহর কাছে মঞ্জুরি হয় না। যদি এক সময় আপনার 10 করিলাম যাইব, দরজালামি যাইব। এর লাগি আল্লাহর খাস্তায় মঞ্জুরি, আল্লাহ মাদ্রাসারে আগুয়াইয়া দাও। আল্লাহ দুনিয়ার মধ্যে যত মাদ্রাসা সকলটিরে আল্লাহ আগুয়াইয়া দাও। আল্লাহ ইনোর মধ্যে দিনী শিক্ষা হয়, আল্লাহ ইনোর মধ্যে দিন শিক্ষা দেওয়া হয়, আল্লাহ ইতারে আগুয়াইয়া দাও। আপনি দোয়া করতা, সহানুভূতি করতা, সহনশীল হইতা এবং এরার লাগিয়া দোয়া করতা, এবং যেবা যারা সহযোগিতা করতা এরার মধ্যে গানোর লাগিও আপনি দোয়া করতা, খেনে দোয়া করতা। বলে ইলমে দিন শিক্ষা করা ফরজ। আমরা যে বাচ্চান্তরে শিক্ষা হওয়ার একটা লাইন হয়েছে, তাই এর শুক্রিয়া আদায় করিয়া। ও ভাই, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার মসজিদে খয়েফ আপনারা চিনেন তো? মসজিদে খয়েফ হইল আপনার মিনার যে মসজিদ, মিনার একটা মসজিদ আছে, এগুলোর নাম হইল মসজিদে খায়েফ। আর আরো মসজিদ আছে, একটা দেখা যায় মসজিদে নামিরা, এটা হইল আপনার আরাফাতের ময়দানও দেখছেন তো আপনারা যারা গেছেন। আল্লাহ রসুল মসজিদে খায়েফের মধ্যে অবস্থান করা, ও সময় আল্লাহ রসুল একটা লেকচার দিছিলাম। ও লেকচারের মধ্যে আল্লাহ রসুলে ফরমাইছিলা তাআল্লামুল ইলম ফাইন্না তাআল্লুমাহু লিল্লাহি খাশিয়া ওয়া মুযাকারাতু তাসবিহ ওয়াল বাহসু আনহু জিহাদুন ফি সাবিলিল্লাহ ওয়া তা'লিমুহু লিমান লা ইয়ালামু সাদাকা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইল, জাবিরে ফরমাইন, আল্লাহ রসুলে সবরে সম্বোধন করিয়া হইলা, তুমি দেন আর কোনটা আমি শিখতাই নাই কেন হইয়ান না, কিন্তু আমি আদেশ দিয়া তুমি দেন ইলমে দিন শিখো। ইলমে দিন কি করো? শিখো। মানে ইলমে দিন শিখলে আল্লাহর ডর পয়দা হয়। আর দুনিয়ার জাগতিক শিক্ষা শিখলে আল্লাহর ডর পয়দা হয় না। কারণ আস্থা দিনে আল্লাহর মাতু একবার হয় না। বহু প্রতিষ্ঠান হল আছে নি না, আছে না? জোয়ারের টাইম কুম্বায় যাইরা, আসরের টাইম কুম্বায় যাইরা, এটার কোনো খবরও নাই। তাইলে খুব কাছাইন ইটা আপনার ইটা লেখাপড়া করলে আল্লাহর ডর পয়দা হইব নি। রাসূলুল্লাহ ফরমাইন, তুমি তাই ইলমে দিন শিক্ষা করো। কেন ইলমে দিন যদি একমাত্র আল্লাহরে পাইবার লাগি করিয়া থাকো, তে আল্লাহর ভয় ভীতি, আল্লাহর আজমত তোমাদের অন্তর পয়দা হইব। ফাইন্না তাআল্লুমাহু লিল্লাহি খাশিয়া। আর ইলমে দিন শিখবায় যত সময় হিকবায় যত সময়, অত সময় তসবিহ বললে যে সওয়াব হইব, হিকার থাকলে ওলা খান সওয়াব হইব। সুবহানাল্লাহি তামলাউল মিজান ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তাসবির ফজিলত সম্পর্কে, সুবহানাল্লাহ পড়েন যদি আপনি তে যে ফাল্লা দি আল্লাহ আমলনামা মাব্বাউ ফাল্লাহ সুবহানাল্লাহর ফজিলতে ভরি যাইব। আলহামদুলিল্লাহ আন্তরিকভাবে একবার পড়েন যদি, তাইলে আলহামদুলিল্লাহ হওয়ার কারণে আসমান জমিনের মাঝখান হইল আপনার 500 বছরের দূরত্ব, ও সারা খালি জায়গা সওয়াবে ভর্তি হয়ে যাব। খয়রা এখন যদি ইলিম শিখবা, বেড়া ইলিম পড়াত আছে ভাই, কোরআন মজিদ পড়ের ভাই, অক্ষর জ্ঞান শিখের, লেখালেখি করের, আমরা মনে করি আর গিয়ে তো তসবিহ তাহলিল করেন না বলে, যত সময় এই খামর মাঝে থাকবো অত সময় একজনে তসবিহ বলটা তাই আগলা করো, আর হে ওনার মধ্যে দিন শিক্ষা অর্জন করের, তাইলে হেইন জেলা সওয়াব পাইবা, আল্লাহ তারে ওলা সওয়াব দিয়া দেবে। ওয়াল বাহসু আনহু জিহাদুন ফি সাবিলিল্লাহ। ইলমে দিনের বহাস করা, ইলমে দিনের ফিকির করিয়া, মূল তত্ত্ব উদ্ঘাটন করিয়া জাতির সামনে তুলিয়া ধরা, এটা হইল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তার মুজাহিদে যে সওয়াব পাইব, তাইনও সওয়াব পাইবা। এর লাগি ইলমে দিন জরুরি। আচ্ছা আপনারা আমি জিগাই ওহান, আপনারাও জানা আছে,
রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে কিতা লইয়া আইছেন হোক আছেন রাসূলুল্লাহ যে আইলা কিতা লইয়া আইলা রাসূলুল্লাহ দুনিয়াতে আইলা হওয়ার বাদে 40 বছর বাদে গারে হেরার মাঝে ফয়লা করে ওহী আইলো কিতা আইছে ওহী ই ওহীর বাদে এখন লেখা আছে নি বলে ওহীর মাঝে মুহাম্মদ প্লেন বানাও মুহাম্মদ তোমারে বাড়ি এখন বানাইবার অর্ডার করলাম মুহাম্মদ তোমার লাগিয়া ও জিনিস বরাদ্দ করলাম মুহাম্মদ ওবাইদি রাস্তা এটা করো মুহাম্মদ বৈরাগীর ফুল ওখান করিয়া দেও ওহী দেখাও কে ওহী আইছে নি পয়লা ওহী কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক নবী মুহাম্মদ তোমার রবের নামে যে রবে সব কিছুরে সৃষ্টি করছেন এর নামে তুমি পড়ো এর নামে কি করো পড়ো এর নাম লিয়া তুমি পড়ো কেন এর নামে যদি লেখাপড়া করো এন্ডে চিনবায়ার এন্ডে চিনলে তোমার মধ্যে ডর পয়দা হইব ডর পয়দা হইলে আখেরাতর খুরাক তুমি রেডি করবা আর আখেরাতর খুরাক রেডি হইলে তুমি গুট্টা মারি দিছো ই 60-70 বছরের জিন্দগি যদি আমরা চলার পথে যদি রাসূলুল্লাহর তরিকা মতে আমরা জিন্দেগানি খান চালাই আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে তাইলে আমরা গুট্টা মারমুনি না মারতাম না খোকা রাসূলুল্লাহর তরিকা কিতা আপনি না জানলে তরিকা পাইবানি এমনও জানবার লাগি মাদ্রাসা হল বানানি হয় ইনর মাঝে ওয়াজুর ফরজ কয়টা নমাজর ওয়াজিব কয়টা নমাজর ফরজ কয়টা নমাজর সুন্নত কয়টা নমাজ পড়েন কিলা রুকু করেন কিলা সজদা করেন কিলা এরপরে আপনার ওয়াজুর মাঝে ফরজ কয়টা তায়াম্মুমের মাঝে ফরজ কয়টা গোসলের মাঝে ফরজ কয়টা হালাল কিতা হারাম কিতা কত বেটা কত বেটিরে বিয়া করা জায়েজ আছে খারারে বিয়া করা জায়েজ নাই ওটা সারা মশলা শিখানি হয়নি না হয় না হুকা সূরা কেরাত নমাজও লাগে নি না লাগে না কেরাত পড়া ফরজ দিনা ফরজ নাই নফসে কেরাত ফরজ ফাতিহা পড়া ওয়াজিব কিন্তু হুকমান আপনার ফরজের হুকুম ফাতিহা না হইলে নামাজ হয় না এখন শুদ্ধ করি না পড়লে একটু ফল হইব না রাসূলুল্লাহ কইরা উঙ্গা নিয়ে যদি নামাজ পড়িও না নাইলে বেরাত পড়ি যাবে উঙ্গা ইঙ্গা হইতে আসিল একটা বার হইলেই বা একটা আল্লাহর কাছে মাফ চাইতে আসলে এসে আরো বদুয়া চাইলেই বা হাসানাইনি গুমর মাঝে ফোড়া নিষেধ কেনে আপনি হইতে একটা আইবম কেডি আর একটা এলাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার নমাজের একটা শিক্ষা দিয়েছেন কিলা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের নমাজ শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ লাইন ধরো আমি নামাজ পড়ি রাসূলুল্লাহ মিম্বরের উপরে যে সময় মিম্বর বানানি হইল রাসূলুল্লাহ কেরাত রুকু পর্যন্ত আপনার মিম্বরের উপরে থাকতা তো সাহাবায়ে কেরামে দেখতা ফাও রাখছেন কিলা রাসূলুল্লাহ নমাজও খাড়া হইলে আপনার কমপ্লিট বডিটার কিবলামুখী হয়ে যেত যেমন আপনার চেহারা কিবলামুখী হইতো আপনার আঙ্গুলির মাথাও কিবলামুখী হইতো এমনে সরাইয়া আপনি ফামেলতা না এমনে হইতো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখানটা আপনার দিচ্ছেন ও দেখছেন আপনার ও যে তারা নার্সারি নুরানি টুরানি তো বাচ্চেন তোরে তারা প্র্যাকটিক্যাল শিক্ষা দেন তারা শিখাইন সৈদাত গেলা এখন আঙ্গুলো ভাই বিসাইল্লা করে দি না আঙ্গুল খাড়া থাকতো কিবলামুখী হয়ে থাকতো ওলা বাইন করে ওলা থাকতো না বুঝাইতাম চাইলাম আমি সৈদাত গিয়াও আল্লাহ তোমার লোক ছাড়ছি না আমি তোমার মুখী আছি রুকু তো তোমার লগে আছি সৈদাতও তোমার লগে আছি বয়টকও তোমার লগে আছি এর লগে এত বলাইন সময় আমরা কিতা করি এক পাও বিছাই আঙ্গুল দিয়ে ওলা খাইত করি কিবলা মুখা রাখি আর এক পাও রে খাড়া করিয়া আঙ্গুলির উপরে আমরা বইনি না এখান কোন মুখা তাই হোকা কিবলা মুখী থাকে বুঝানি মকসুদ ওখান হইল গিয়া যে আমার জীবনটা একমুখী হইতো আমার জীবনটা একমাত্র আল্লাহমুখী হইতো কেন আমি জানলাম কিলা ওয়াহির মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ওয়াহি আইছে আর বর্তমান যুগে ওয়াহি আইতো নাই ও ওয়াহি দেখনাইন আইছে ওখানাইন তারে জিন্দা রাখার ব্যবস্থা হইল মাদ্রাসা শিক্ষা ও মাদ্রাসা শিক্ষার মধ্যে প্রাইমারি শিক্ষা যেগুলা বাচ্চান্তর সব মুসলমানের বাচ্চার লাগি জরুরি এটারে খোয়া যায় প্রাইমারি মাদ্রাসা এই প্রাইমারি মাদ্রাসা হলোর মাঝে একটা মাদ্রাসা হইল আপনার আর ও মাদ্রাসা এই মাদ্রাসার প্রতি আপনারা আন্তরিক হইবা অন্তর খুলিয়া মায়া করবা দোয়া করবা বাচ্চাইন দিবা আপনার বাচ্চারে কিছু পড়াইয়া নুরানি পড়াইয়া আর তুলা পড়াইয়া দিন শিখাইয়া বাদে আপনার ভার্সিটিতে নিয়ে ভর্তি করি দোকা লাই পড়াইয়া আপনার বাচ্চারে আপনার কিতাব ইঞ্জিনিয়ার বানাও কা কোনো বাধা নাই খাইলে আল্লাহ আপনার এখান জিগাইতে নাই বা তোমার ফুয়ারে দিনই গাইছিলাইনি আচ্ছা আপনার আর এইলা কোনো আলিমে একদিন কইছেন নি বলে মরার বাদে আল্লাহ জিকাইবা বা খাল কিয়ামতর ময়দান আল্লাহ জিকাইবা যে তোমার বাচ্চারে ইঞ্জিনিয়ার বানাইছিলেন ইখানের প্রশ্ন একদিন কোনো আলিমে কইছেন নি জিকাইবা আপনারে ওখান যে তোমার বাচ্চারে তুমি দিনী শিক্ষা হাসিল করাইছো নি কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি এর ব্যাখ্যাত লেখছেন যে প্রত্যেক জিম্মাদারে তার রাখালি সম্পর্কে জিজ্ঞাসাবাদ হইব প্লাস দিনী শিক্ষা দেওয়া হইল নি না হইল না মাথা নি বাচ্চাদের উপরে তো ফরজ গুনতা নাই ফরজ আছে নি ও যে খসি বাচ্চান দিয়ে নাম পাইলা ইটার উপরে আল্লাহ পক্ষ তাই কোনটা ফরজ আছে নি হোকা
কলমাও ফরজ নাই, রোজাও ফরজ নাই, হজও ফরজ নাই, জকাতও ফরজ নাই, কোনটা ফরজ আছে নি? নমাজ ফরজ আছে নি? তার উপরে নমাজ এখনো ফরজ হয়েছে না। কিন্তু ফরজ হইবার আগে আগে গার্জিয়ান হলে আপনার এমন ভাবে তারারে আপনার শিক্ষা দিতা যাতে বালিগ হওয়ার পর থাকি আর যাতে একটা শরীয়ত বিরোধী কোনো একটা খাম তার থাকি হয় না, হলতা শিকিলেই তো, হলতা আমলে আনিলেই তো। বালিগ হইবার আগে আগে তারে আমলওয়ালা আপনি বানাইলেই তো। এখন আপনার বাচ্চারে কালকে মতন আল্লাহ মাথে কইবা, আল্লাহ আমি তো পয়লা নুরানি শিক্ষা দিছি, তারারে আমি দিনী শিক্ষা দিছি, দিনী শিক্ষা কোরআনও আমি শিক্ষা দিছি, এর বাদে আমার বাচ্চাই কোনে নষ্ট হয়ে গেছে, আল্লাহ আমার ইকান খরার কোনটা নাই, আমার খরার আপনার উপরে আর ইকান জিজ্ঞাসা করতেন, আল্লাহ জানেন তো বলতা আপনি কইলে যে আল্লাহ জানবা, আল্লাহ ইকান দেখরাই না দেখরান, আল্লাহ তো আগ থেকে জানবা। আর যদি আপনার বাচ্চারে মূলেই আপনার দিনী শিক্ষার লাইনে আপনি দেন না, তাহলে আল্লাহর কাছে অবশ্যই জবাব দিতে হওয়া লাগবো। আপনি যে ইলিম শিখলা, আপনার নবিয়া কিতা ইলিম শিখাইলা, আমরা নবীজিয়ে যে ইলিমটা শিখাইলা, কিতা শিখাইলা? কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এ দুনিয়ার মানুষ তুমি যেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ বলো সবল কামি হইয়া যাইবা। আল্লাহর দাওয়াত আপনি তার খানে পৌঁছিয়া দিলা। এরপরে দেখুন কা মুসলমান আর একটা সুন্নত কাম হইল, বাচ্চা নইলে যে আমরা আজানে কামত দেই, আমরা দেশ আপনার এরিয়াত হইতে পারি না, আগে এটা আসিল, তবে এটা অনেক হইতে হইতে এটা অনেক মানুষে বাদ দিছেন। আগে ফুয়াই নইলে আজান দিতা, আর ফুলি নইলে দিতা না, ওলা নাই নি খারবার আসিল না। আপনারা ইটার দুইজনরে দেন, ফুয়াও আইলে আজান দিবা, ফুলিও হইলে আজান দিবা। ফয় পরিষ্কার করিয়া টিস্যু দিয়া ভয় পরিষ্কার করিয়া কুলো লইয়া আর বাচ্চার আপনার সামনে আজান দিবা। আজান দিলে দেখুন যেন বাচ্চান করে আজান দিলে বাচ্চা আপনার ওলা আলি চায়, কান পরি শুনে, ডাইন খানো আজান বা ওখানে কামত দিবা। খেনে ইকানটা নবীর তরিকাটা খেনে আইলো, ও কারণে আইলো যে ও বাচ্চা তুমি জানিয়া রাখো এই জমিনে যে আইছো, ও যার দাওয়াত তোমার খানো গিয়া পৌঁছে, ও এন ইলিম তুমি হাসিল করতায় আর এনরে মানিয়া যাইতায়। আর আজান একামতর মাঝে নবীজিরও নাম আছে না, আছে না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না, আছে না? বলে ও নবীর শাহাদত দিবাই আর ও নবীর তরিকা অনুযায়ী তুমি আল্লাহরে মানিয়া যাইবাই। ও দোকা বাচ্চারে আপনার তালিম দেওয়া হইল, বাচ্চার ফয়লা খানো অবস্থা দেওয়া হইল। এর বাদে 7 দিন বাদে আপনি আকিকা করলাম, আকিকা ওরার বাদে দৌকা বাচ্চার জন্মলগ্নে তাকি তারে আপনার আজান একামত দিয়া তারে বুঝাইতে চাইলা, আল্লাহর লোকে তারে তাল্লুক লাগাইতে চাইলা। এখন শিয়ান হইল 5 বছর 6 বছর হইল, এখন আপনি দিলাইলা আল্লাহর লাইন ছাড়া অন্য লাইন, এখান বিবেকে দেয় কিলা হোক আছে। বাচ্চা ওই সময় আমি আল্লাহর লোকে লাইন লাগাইলাম, আর এখন লাইনটা কাটিয়া মানে আরো নম্বরে ফোন দেওয়ান ধরলাম। এটা তো আমার একটা চিন্তার বিষয় নাই। লাগে আমার আবদার আপনার গেছে, কুল মুসলমান ভাই বিরাদরের গেছে আমার আবদার যে সম্পর্কে আপনার বাচ্চারে অন্তত 5টা বছর দিনী শিক্ষা দিবা তো ইনশাল্লাহ। দুনিয়ার কোন শিক্ষা হাসিল করা ফরজ নাই, একমাত্র দিনী শিক্ষা হাসিল করা কিতা হোকা বাধ্যতামূলক ফরজ। ইগো ফরজে আইন গোষ্ঠীর মাঝে একজন আইকলে হইতো নাই, সারাই কা লাগবে। প্রয়োজনীয় ইলমে দিন সবে শিখা লাগবে না, লাগতো নাই। সবে নমাজ পড়া লাগবো, নমাজের হালাল হারাম বুঝতে হইব, নমাজের মধ্যে ফাঁসিদ গীতা কি কাম করলে নমাজ ফাঁসিদ হয়, কিলা উজু পড়া লাগে, তোহারত শর্ত, এখন তোহারত হাসিল করা লাগে কিলা, এটা আপনি জানতানি না জানতা না? গুসল তাকিয়া গুসলের ফরজ জানেন নাতে গুসল হইছে না, খাফড় দেওয়ার পদ্ধতি জানেন নাতে আপনার খাফড়ও ফাঁক হইছে না। নমাজ পড়তে হইলে কিবলামুখী হওয়া লাগে, এখন কিবলামুখী হওয়া এক জায়গাত গেছেন, এখন যদি মশলা জানেন না যে কোন মুখা পড়তাম, সেগুলোরে জিকাইনতে তো জিকাইলা, জিকাইন না যদি কোনো মানুষ পাই না, তাই আপনি তাহারি করতা, ফিকির করতা, অথবা খান্দাত মসজিদ থাকলে আপনি জাজমেন্ট করিয়া এর বাদে কিবলামুখী হইয়া নমাজ পড়তে হইব। কিবলামুখী না হইয়া নমাজ পড়লে নমাজ হইব নি? হোক আসাইন নমাজ হইতো না। এই মশলা আপনার জানা লাগবো। প্লেনও নমাজ পড়লে নমাজ হইব নি না নাই? বহুত বাচ্চান আপনার লন্ডন যাইরা, আমেরিকার যাইরা, সৌদি আরব যাইরা, নমাজের টাইম প্লেনও হয়নি না, হয় না? এখন ই মশলা যদি বেটার জানা থাকে না, বেঠি জানা থাকে না, তে তো আর প্লেনও নমাজ কোনটা নাই, সবারও বার হইলেও বেনমাজি হইয়া বার হইব। কারণ প্লেনে উঠলো, লন্ডন যাইতো, আমেরিকার যাইতো, এটা যাইতে সময় লাগে, লম্বা সময় লাগে না? এখন এই সময়ের ভিতরে 4-5 ওয়াক্ত নামাজ তার ছুটিদার, কিন্তু হে কইব যাও বাড়িতে গিয়া একবারে ফলমু, কিন্তু বাড়িতে গিয়া ফলবা বলিয়া কোনো আশা আছে নি? হোক চাইন হায়াতে দিবনি না দিত না, একটা সম্ভাব্য জিনিস নাই নি হোকা। এর লাগে আওতা জানা লাগবো।
বাড়িত পড়ছেন 60 রেখাত সফরও বার হইলে যে 60 রেখাত 2 রেখাত হয়ে যায়, মশলাও দি জানা না থাকে, তাইলে তো তাই তো 60 রেখাত মারবা, উমরাত গিয়াও 60 রেখাত মারবা, হজ গিয়াও 60 রেখাত মারবা, ও দুবাইত গেলেও 60 রেখাত, ডাহাত গেলেও 60 রেখাত, হাসানাই নিগুলে 60 রেখাত বরাবর পড়লাম। বাপ দাদা 14 গোষ্ঠী কইলা জোহরের ফরজ 6 রেখাত 60 রেখাত, আসরের ফরজ 60 রেখাত, তুমি মিয়া সাহেব কিতা কও 2 রেখাত, বাইর করব না নি বেটায়, মশলাও দি জানা থাকে, এতে আপনার কসরের নামাজ বেটায় পড়ি লইব। এর লাগি ভাই হল দুস্থ হল বুজুর্গ হলে কসর করি আল্লাহ দিলা খানে, সবরও আল্লাহ খরচের কারণে নামাজ মাফ করি লইলা না খানে, আরো ভালো আছিল না নি কোকানে বলে নমাজ এক মুমিনের লাগি কোনো অবস্থাতে কনসিডার হইতে পারে না, হুশ যত সময় আছে এতক্ষণ পর্যন্ত, বেহুশ হয়ে গেলে কোনো মাত নাই, হুশ যত সময় আছে কোনো মুসলমান নরনারীর থেকে আপনার নমাজ কনসিডার হইতে পারে না। এই শিক্ষা দিবার লাগি সফরও আপনার রোজা মাফ আছে, রোজা আপনি বাড়িতে কি আইয়া শান্তি করে রাখুক, কোনো বাধা নাই। সবরও গেছেন রোজার মাসও আপনার 1-2টা ভাঙ্গিলেন যদি কোনো বাধা নাই, সবরও রোজা রাখা ফরজ নাই। দেখুন যেন আজিমত নাই, রকসত মনে কইলে রাখতে পারবা, মনে না কইলে বাঁধতে পারবা, কিন্তু নমাজ মনে কইলে পড়তে পারবা, নমাজ মনে কইলে বাদ দিতে পারবা, এইলা কোনো বিধান আছে নি হোক? যুদ্ধর ময়দানও যুদ্ধ চলাকালীন অবস্থায়, যুদ্ধ রণাঙ্গনে যুদ্ধ চলাকালীন অবস্থায় এক গুরুয় যুদ্ধের ময়দান চালাউক, আরেক গুরুয় নমাজ পড়ুক, নমাজ মাফ নাই। এখন এই মশলাটা তো বাচ্চারা যদি ফয়লা থাকে আপনি না শিখাইন, তাইলে নমাজের এই গুরুত্ব তার মাঝে আইতো নাই। আর কলমার বাদেও সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হইল নমাজ। যার নমাজ হয়ে যাইব তার অকলতা ইনশাল্লাহ হয়ে যাইব। নমাজ যার ভালো তার জীবন ভালো, নমাজ যার ভালো তার চরিত্র ভালো, নমাজ যার ভালো তার গুণাগুণ ভালো, নমাজ যার ভালো তার কথা কথা ভালো, নমাজ যার ভালো তার সবকিছু ভালো। হোক সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নমাজ ইনশাল্লাহ নমাজ আমরা তো নমাজ আমরা বুঝি লইছি, এর লাগি নমাজ কইয়ার। নমাজ শব্দটা আসল আরবি শব্দ হইল সলাহ। সলার কতেক মানা আছে। সলাতুর মানা দোয়া, সলাতুর মানা হইল বন্দা জমিন আর আল্লাহ আরশ, আর আরশে আর জমিনে একটা সম্পর্ক। হেলো হেলো নম্বর টিপার বাদে আর আপনি বটমত যে সময় টিপা মারলা কত সময় অপেক্ষা করার বাদে বুট বুট করে ডাকেন না, ডাকে না? এই নমাজটা হইল জমিনওয়ালা আসমানওয়ালার লোকে আপনার মুনাজাত খানাখানি করার, টেলিফোন করার একটা হাতিয়ার। হোক সুবহানাল্লাহ। আসসালাত মুনাজাত মা আল্লাহ, আল্লাহর লোকে মাতামাতি করতে ভালো লাগে না নি? হোক যে বুঝিলেই বই খান বলে এই মাতে কিতাবে বাংলাদেশের যদি একজন ওসির লোকেও যদি কেউ মাতার শেপ পায় তে একদিন বাদ দিব নি? সে যদি কয় এই তুই ডেইলি আমার লয় ফাঁসপার মাতিস ফিরি, কোনো অসুবিধা নাই, একদিনও বাদ দিত না, তার হলদা বাদ দিব কিন্তু এই মাত বাদ দিত না। আর ডিসি সাহেব এখন যদি বলে আপনার তো আমি খুব ভালো ভাই, আপনি ডেইলি আমার লোকে যে সময় মনে হয় মাতইন জানো, বাদ দিব না, বাট্টি করবো না, লম্বা করবো। আল্লাহ কইলা বন্দারে তুই দৈনন্দিন সম্পর্কে বাধ্যতামূলক তোরে আমি ছাপাইয়া দিলাম, তুই ডেইলি আমার লোকে সম্পর্কে ফাঁসপার মাতামাতি করতে হইবে। আর যদি তোর আরো ভালো লাগে তে আরো বেশি করি মাতি, জবার মাত্রে আমি লাব্বাইকা আব্দি কইয়া তোর দুয়ারও হাজির হই। মুখ সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা এলেও নিমক খারাপ হইলাম। আল্লাহ কইয়া দিল বাধ্যতামূলক, তুমি মুমিন মুসলমান হিসাবে তুমি দাবি করতে হইলে তুমি দৈনন্দিন আমার লোকে ফাঁসবার মাতিও। কয়বার মাতিও হোকা? ফাঁসবার। আজ আমরা ফাঁসবার মাততাম, কেউ 2বার মাতইন, কেউ 3বার মাতইন, কেউ আলি শুক্রবারে মাতইন, কেউ আলি ঈদের সময় মাতইন, ও 2 ঈদে ও 2বার মাতইন। আর তান মাত আল্লাহর লগে মাততাম ভালো লাগে না। ও ভাই বুঝবাই নাই নাকি তা করলাই? নমাজ এমন এক ইবাদত যে ইবাদত রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ উর্দু জগৎ প্রমাণ করাইয়া নমাজ রে হাদিয়া হিসেবে দিয়া দিয়েছেন। হোক সুবহানাল্লাহ। নবী জমিনও শরীয়তের সব বিধান আইছে, আর নবীরে আসমান তুলিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করিয়া আরশে আজিমর দ্বার কাছে নিয়া, আর এর বাদে আল্লাহ আর নবিয়ে মাতামাতি করছেন। আর মাতামাতি করিয়া কইলা তোমার উম্মতরে আমি 50 বেলা নামাজ দিলাম ডেইলি। ডেইলি কয় বেলা? ডেইলি ঘন্টা খটা, 24 ঘন্টা নাই রাইতে দিনে ঘুমাইতাম ঘুমবালা, নওয়াজতাম ঘুমবালা। হোক 50 বেলা নামাজ কিলা করতাম। আল্লাহর কেন জানা আছিল? আমি জানা আছিল, আল্লাহ জানা আছিল যে উম্মতে পারতো না, কিন্তু আমি তারে ও পয়লা 50 সইমু আর বাদে ফাস্ট দিমু, আর সইমু ফাস্ট আদায় করলে 50-এর সওয়াব দিয়া দিব। মায়া দেখরানি মায়া, আখেরি নবীর উম্মতর মায়া। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 50 বেলা আল্লাহ দিছেন, তাই তো বুঝছেন ওখান যে আল্লাহ দিছেন জায়গা উম্মতে পারবো, তাই লইয়া আইছেন। মুসা আলাইহিস সালামে কইলা আপনার উম্মতরে কিতা দিলা আল্লাহ? বলে আল্লাহ দিছেন আমারে বিশেষভাবে 2টা জিনিস, একটা হইল 50 বেলা নামাজ,
আর আরেকটা জিনিস দিয়া দিছেন, আপনার উম্মতর আছিল এক নেকি করলে এক, আর আমার উম্মতরে এক নেকি করলে 10 গুণ বাড়াইয়া সওয়াব দিয়া দিবা। অনলাইন দিছে বলে এবার দৌড়ো। আমার উম্মতে 3 বেলা নামাজ পড়ছে না, 2 বেলা নামাজ পড়ছে না, তোমার উম্মতে 50 বেলা নামাজ পড়লেই এটা তো আরো বাদর উম্মত। এটা সম্ভব নয়। জলদি আল্লাহর কাছে রিকোয়েস্ট করো, সুপারিশ করো, আল্লাহ নি সহজ করেন। ও নবীজি গেলা গিয়া আল্লাহরে কইলা, আল্লাহ ইন্না উম্মতি লা তুতিকু বিযালিকা খামসা, আল্লাহ আমার উম্মতে সম্ভব নাই। আর ওদের মুসা কইছিল ইন্না উম্মাতাকা লা তুতিকু, তোমার উম্মতে এটা 50 বেলা নামাজ আদায় করা সম্ভব নাই। যাও আবার। এইভাবে যাইতে 5 নং 45 কমলো আর 5 রইল। এর বাদেও মুসাই তেমনি 5 লইয়া আইন সময় মুসাই রিকোয়েস্ট করো, যাও আরো কমাইয়া আও। তাইন কইন আমার এখন শরম লাগে, ইন্নী আস্তাহি মিনহু, আমার শরম লাগে। আর কতবার যাইতাম। একজনে মায়া কল্লা করি ওন বারবার আলিগিয়া কইতাম পয়সা দেও, আমার শরম লাগে। আর নবী আরো খান ভিতরে চিন্তা করলা যে আল্লাহ তো দেখি আর সময়রা 5 বেলা করি, তো এখন যদি আও 5 বেলা কমাইলেন তো আমার উম্মত এই বরকত আর রহমতটা কি নিরাশ হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব, না হয়ে যেত নাই। কারণ আল্লাহর লগে কানেকশন ফিটিং করার একমাত্র হাতিয়ার হইল কিতা হোকা নামাজ। খালনি করছে এখন কিতা করতা বলে ইয়া আল্লাহ দরজা লাগাও, হতা লাগাও থানি বলে না, ইদা হাজাবাও আমরা নয়া ওযু লাগাও কা, নামাজ 2 রাকাত পড়াও কা। ও আল্লাহ খালনি কইলিছে আমি 2 রাকাত পড়িয়া, ও আল্লাহ ডর করেন, আল্লাহুম্মা কইয়া দোয়া করো, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকাম ওয়াল আজাম ওয়াল আউদিয়া ওয়া মানাবিদিস সাজার। ওটা দোয়া বচ্চেন তোরে শিখাই। তুফান আইলে মেঘ বৃষ্টি বেশি হইলে কিতা দোয়া পড়ে না, তাই কইনি নাই কইন না। এটাও আপনার আওতা নুরানি ট্রেনিং আছে নি না? আছে। বাচ্চেন তোরে আপনার দোয়া দূর দিকাইতা, বাচ্চেন ইটা আরতে বইতে দোয়া পড়তো। সময় যার বেটা সাইকেল একলা চালাইয়া যার, হে দোয়া পড়ি যাও, হে তসবি পড়ি যাও। তাহলে এইখান হিকাইন যদি একটা দোয়া তাইলে হে শিখতে পারবো। হে এইখান হিকে না যদি পড়তে পারতো না, তার লাগে সম্ভব হইতো না। তো যাই হোক ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, মাদ্রাসা একটা হয়েছে আপনারা ছোটখাটো একটা মাদ্রাসা। ছোটখাটো মাদ্রাসা জরুরি। বড় মাদ্রাসা একটাও দিও এক অঞ্চলের মাঝে যথেষ্ট। বড় মাদ্রাসা হোক ফরজে কেফায়া, আর হুরু মাদ্রাসা ফরজে আইন। দিনী শিক্ষা যতখান জরুরি অতখান শিক্ষা সবার জন্য জরুরি। তাই ওটা শিক্ষা হলর লাগি জরুরি, তাইলে ওটা শিক্ষা প্রতিষ্ঠান হলর লাগি জরুরি। আর উঁচা মাপর শিক্ষা, বেশি বড় শিক্ষা, যেমন আমরা ইলাইগঞ্জ হুজুর মুফতি সাহেব হো, আরো হুজুর হল আছেন বড় বড় মুফতি মুহাদ্দিস হল, ইলাই এক অঞ্চলে একজন হইলেও যথেষ্ট, ঠিক নাই নি? বেড়া লাগলে বহু লোকে বেড়া লাগি গেছে, এখন তালাক হইল নি না হইল না, এক হুজুর থেকে মাথাইলে তো হইয়া দিলাইতে পারবাই না, পারতা নাই। আপনার অতটা না জানলেও হইব, কিন্তু নমাজ রোজা তো করা লাগবো, বাধ্যতামূলক করতে হইব নি না হইতো নাই। এর লাগি ভাই সবে বাচ্চেন গুণ দেন যেন মাদ্রাসা, আল্লাহর ওয়াস্তে মাদ্রাসা যেন যার সুযোগ আছে সুবালা লাগে, দিনী শিক্ষা, দিনী বিদ্যাপীঠ যেন ভাইবা, দিন শিক্ষা। দিন নাই দুনিয়া নাই, দিনদার আছে বিদায় দুনিয়া আছে। দুনিয়ার সিস্টেমটারে দেখো, আল্লাহ জমিনও থাকতে পারি, আল্লাহ দুনিয়ার সিস্টেমটা এই 24 ঘন্টার টাইমটারে কিভাবে মেনটেন করছেন দেখুন না, চিন্তা করি। ওই তো আমরা মাগরিবর টাইম হয়ে যায়, সৌদি আরব 3 ঘন্টা বাদে ইলা অবস্থা হইব, ইলা টাইম হইব, আসা না? আরো পশ্চিমী যত বালিওলা বেশি হইয়া লন্ডন গেলে আপনার 6 ঘন্টার ব্যবধান। কত ঘন্টার ব্যবধান? 6 ঘন্টা। আমেরিকাত 12 ঘন্টার, বাংলাদেশ থেকে 12 ঘন্টার ব্যবধান, 11 ঘন্টা 12 ঘন্টার ব্যবধান হলো না? আমরা রে হজাক করিয়া কইব তোমরা আল্লাহ আল্লাহ করো, ইদারে ঘুম পাতাই হইব তোমরা ঘুমাও, আমরা রে বাদে ঘুম পাতাইব আর কইব উঠো তোমরা আল্লাহ আল্লাহ করো। আমার জমিনও আমি আল্লাহর জিকির একবারও বন্ধ হইতে পারে না। এই ফিকিরটা কেউ করছে? আল্লাহ ফারুন না নিয়ে একলগে রাত দিন করলি তো বেজাল নাই। ও যে আমরা সান লইয়া রোজা লইয়া নানান তিলিসমাত না, ই তিলিসমাত হইল না, মানে ও একলগে 12 ঘন্টায় দিন অকল দেশের লাগে একটা সূর্য বানাইতে পারেন আল্লাহ, পারেন না। আচ্ছা দুনিয়ার যতটা রাষ্ট্র আছে অকল রাষ্ট্রের লাগে একটা সূর্য বানানি আল্লাহর লাগে কঠিন না সহজ হোক? সহজ। বরঞ্চ এক সূর্য যদি সারা পৃথিবীটারে পরিচালনা করা একটা কঠিন, ঠিক না? এত কঠিন কামর দিকে আল্লাহ গেলাখানে সহজ কাম আততিয়া। এই কারণে রহস্যটা এটা পড়বা আপনারা পাইবা। এটা আপনার
ইমাম গাজ্জালি রহিমাহুল্লাহ লিখনি যেটা বই হল আছে ওটা ফলন যেন ইহইয়াউল উলুমুদ্দিন হলখণ্ড মুতালা করলে এটা রহস্য পাইবা। এখন আল্লাহ তাআলা এমন ভাবে আপনার দিন রে দিছেন একগুলো তো দেউকা জাপানের মানুষের রাইতি আছে তারা ঘুমো বেদুম ঘুমো জাপানের ইটা ফুবর যেটা ইটা ঘুমাই যেটা আমরা রে হদাগ রাখি আমার মাথাইয়া লইরা নমাজ পড়াইয়া লইরা টাইমে টাইমে নমাজ রে দেউকা টাইমও নিয়ে লাগাইয়া দিছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কুরআন নাইনি হুকা আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলে নামাজ তুমি কায়েম করো দিনের ও পরে হো পরে ও সাইডে হো সাইডে দিনের উঠবার শুরু উঠবার আগে পড়ো আর দুই পর আলার বাদে পড়ো, আবার তুমি আসরের নামাজ পড়ো, আবার তুমি মাগরিবের নামাজ পড়ো, আবার রাতের কিছু অংশ বাদে পড়ো। আমরা এসার নামাজ পড়ি না হোক খেনে হেরা ঘুমাই যাইব এসা উষা বলি আর ঘুমো গাফিল হয়ে যাইব ঘুমাই গেলে আর মানুষ ইবাদত করেনি গাফিল ঠেমারের। এখন হইবা এই বাংলাদেশ সময় উঠো তোমরা এবং ঘুম লাগছে না তোমরা আল্লাহ আল্লাহ করো তোমরা এসার আজান লাগাও আল্লাহু আকবার এসার আজান লাগাও। আমরা এসা আজান দিয়ে নামাজ পড়িয়ে ঘুমাই দেবো। হে লন্ডনের মানুষ উঠো উঠিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান বাটি সিরি 24 ঘন্টা অন্য না অন্যায় পৃথিবীর বুকুত হোকা খেউ না খেউ এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ ডাকতে বলা তাহা লাগবো যে সময় সারা পৃথিবীর মানুষের খেউ ডাকতো না কিয়ামত কায়েমে যাব। এর লাগি ভাই হল দস্তকল বুজুর্গ হল ই রহস্যটা কি? আল্লাহ এই চন্দ্র সূর্যরে দিনের এই যে টাইম টেবিলটা ব্যতিক্রম করার মাঝে রহস্য কি? মা হিয়াল হিকমাতু ফি হাযাল খালকি ফি হাযিল কাইফিয়া এই কৈফিয়তে এই ভঙ্গিমায় আল্লাহ তাআলা চন্দ্র সূর্যরে বানানি এর মধ্যে রহস্যটা কি? এটা আপনার একটা চিন্তার বিষয় না হোক আছে। এর লাগে আল্লাহর লগে আমরা মাতামাতি করতাম আমরা খেয়ে রাজি আছি আল্লাহর লগে ডেইলি মাতামাতি করতাম হোক আল্লাহ কবুল করো মঞ্জুর করো মা বই নকলেও আতলুকা বা ইত্যাকি ওয়াদা করো কাজে আল্লাহ আমরা রে পাঁচবার কমপক্ষে বাধ্যতামূলক কইছেন আমরা আল্লাহর লগে মাততাম আমরা মাত বন করতাম না। মাত কিলা নমাজও আপনি আল্লাহর লগে মাতেন কিলা জানেননি? আপনি তকবীরে তাহরিমা বানলা তাহরিমার মানে হইল হারাম বানানি ও আল্লাহ তোমার বড়ত্বতারে আমি আত লইলাম আর দুনিয়ার কলতারে আমি পিছনে দিয়ে হারাম করিয়া ফেলাইলাম ও তোমায় তুলাম আল্লাহ ফিট ওখান ও দুনিয়া ওলাইলে আল্লাহু আকবার বেডিন দে ও আর বেটাইন দে ও বললাম আর দুনিয়ার ফিকির নেই। এখনো আপনার উলাইলাই টেলিফোনের আপনার রিং বাজন ধরছে এখন আপনি পয়লা সানা পড়োকা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক ইনা হইল আপনার মানপত্র প্রশংসাপত্র। আপনি বড় মানুষ আইলে এমপি সেমপি আইলে মানপত্র পড়েন না আপনিও বান্দিও মানপত্র পড়লা আল্লাহর মানপত্র পড়লা আল্লাহর পবিত্রতা বর্ণনা করার বাদেও আপনার রিং হয়ে গেছে। এখন আল্লাহ মোবাইল যেমন বুঝবার লাগে হইয়ার আল্লাহর মোবাইল লাগে না কোনটা লাগে না এখন তাইনো রিসিভ হয়ে গেল রিসিভ হওয়ার বাদেও আপনি কইলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আল্লাহ কই দিবা হামিদানি আব্দি আমার বান্দায় আমার তারিফ করছে কইল এক রিওয়ায়াত আরেক রিওয়ায়াত আছে যেমনে বান্দায় কইবা আলহামদুলিল্লাহ আলহামদু শব্দ শেষ করতে না করতে আল্লাহ কইব লিমানিল হামদু হে কইব লিল্লাহি আল্লাহ কইব মানিল্লাহ হে কইব রব্বিল আলামিন আল্লাহ কইব আমার রব্বুল আলামিন। আবার বান্দা কইব আর রহমান আর রহিম তখন আল্লাহ কইব মার রহমান ওয়ার রহিম। এখন বান্দা কইব মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক তাই নইলা রহমান আর রহিম সুবহানাল্লাহ। দেখলানি মাত কিলাওর আপনি এখন মাতবা আল্লাহ ওটার উত্তর দিবা আপনি এখন মাতবা আল্লাহর উত্তর দিবার আল্লাহ আবার জিজ্ঞাসা করবা আপনি উত্তর দিবা হোক সুবহানাল্লাহ। মাত চলেন না এখন ও লম্বা মাত্রে আমরা দেখছি নমাজ খাড়া হইলে কিলা বাট্টি করতাম চাই শেষ তেরাবি 20 রেখাত 20 মিনিটে শেষ হয়ে দিব তেরাবি 6 রেখাত হোকা এটা হরেন না জানো আমরাও করছি আল্লাহর কাছে মাফ চেয়ে আল্লাহ মাফ করো আর আমাকে লোহার তো পড়ছি আপনার 1 ঘন্টায় 20 টাকা পড়াই লিছি 1.5 ভাড়া 1.5 ভাড়া দিয়া আমিও পড়াইছি
তুলনামূলকভাবে আমি তো তেরাবি হাজার আস্তে আস্তে পড়ি, এর বাদেও মাফ চাই আর আল্লাহর কাছে, আল্লাহ ভুল করছি মাফ করো, অত তাড়াতাড়ি পড়া ঠিক নাই। কারণ মহান আল্লাহর কালামটা আপনি ধীরে স্থিরে দেখুন, যেন আপনার যদি খেরুর কোনো খুব ক্লোজ মানুষের লোকে সাক্ষাৎ পায়, তে এর লোক ছাড়তে চায় না, খালি কথাটা লম্বা হইলে বলা হয়, ওলা নাই নি খুব চাই। প্রধানমন্ত্রীর লোকে যদি একদিন শেখ পাইন খান্দাতাই হরবাই না, যত সময় বেটিয়ে বিদায় না দিছে, বেটায় বিদায় না দিছে, অত সময় অন্ত লোক বাদ দিবানি হোকা। তে আল্লাহ আপনার মোবাইলও দোল্লা ধরি আপনার লোকে মাত শুরু করলা, এখন আপনি উড়ুম চুরমু লাগাইলা এখানে, কিন্তু কোন ইনসাফ? এর লাগি নমাজত তা দিলে আর কান বাধ্যতামূলক, ওয়াজিব দিনা ওয়াজিব নাই হোকা, তা দিলে আর কান বাধ্যতামূলক। নমাজে এর লাগি আপনার খাম করে না। কোরআন তরতিলের সাথে পড়া ওয়াজিব, 20 টাকাত পড়া সুন্নত। কেউ যদি 20 টাকাত তেরাবি পড়তেও পারে না, বাগে বেড়ে না, তার কষ্ট হয়, লম্বা লম্বা করিয়া 60 টাকাত ফলক, লম্বা লম্বা করিয়া 8 টাকাত ফলক, ফারে যদি বাদে আধা রাত বাদে আরো গরো আরো 8 টাকাত ফলবো না, আরো 60 টাকাত ফলবো না। উলুম দুলুম সুবর সুব ইটা নমাজ পড়িয়া কোনো লাভ নাই। ইটা নমাজ ইটা নমাজে নমাজির উপরে লানত দেয়, অভিশাপ দেয়। ইটা ফলায় ফলনেওয়ালার উপরে লানত দেয়। হাদিসও আইছে, নবী আলাইহিস সালাম ফরমাইছেন, রুব্বা কারিইন ইয়াকরাউহু ওয়াল কুরআনু ইয়ালআনুহু। আপনারা এটা মাদ্রাসাত পাচ্ছেন তোরে হিকানি হয় তাজবিদের সাথে, মখরজ কতটা, সিফত কতটা ফলানি হয়নি না হয় না, মখরজ পড়ানি হয়, 17টা মখরজ আছে, ও হরফ ও জায়গা থেকে আদায় হয়, হৌ হরফ ও জায়গা থেকে আদায় হয়। এখনই বাচ্চা আদায় হয়, মদ হয় প্রকার কি কি, মধ্যে মুত্তসিল খারে হয়, মধ্যে ওয়াজিব খারে হয়, মধ্যে ওয়াজিবর মধ্যে মুত্তসিলের অফর নাম হইল মধ্যে ওয়াজিব। ইগু মদ করতে হইব বাধ্যতামূলক 3 আলিফ লম্বা করতে হইব। এখন আপনি তেলাবিন নামাজ পড়তে পারি, বাধ্যতামূলক 3 আলিফ পড়া ওয়াজিব, এখন আপনি 1 আলিফও করলেন না, ওয়াজিব লঙ্ঘন হয়েছে নি না হয়েছে না? এর লাগি ভাই অকল দুস্তকল বুঝির বহুতটা আমরা এখনো বহুতটা শিকার বাকি আছে। রমজান শরীফ আর বেশ বাকি নাই, ইনশাআল্লাহ আমরা নিয়ত করি, ধীরে স্থিরে পড়ার নিয়ত করি। সময়ও আমরা পড়ি, বালা লাগে না, খমর বালা নাই, আটু বালা নাই, এটা নানান উৎপাত আছে নি। তেরাবিন নামাজও তো বাধ্যতামূলক নাই, তেরাবিন নামাজ তো আল্লাহ বাধ্যতামূলক করে দিছেন না, কিন্তু একটু ফজিলত বড় ডাক দিয়া দিছেন। কইছেন, মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কইরা রমজান শরীফ যে রাত জাগিয়া তারাবির নামাজের মাধ্যমে রাতরে সমাপ্তি করলো, রাত খাটাইলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনের সব গুনারে মাফ করে দিলেইবা। দেখবানি বোনাস খুব ডাক, আপনার এক্সট্রা টাইমে আপনার কাম করলে পয়সা বেশি মিলে, বুঝছেন নি? দৈনন্দিন ডিউটি যেটা পালন করলে বেশ পয়সা পয়সা মিলে না, কিন্তু যদি আপনি ওভার টাইম করতে পারেন, তো ওভার টাইমও পয়সা বেশি না, বেশি না, ওভার টাইমও পয়সা বেশি। এর লাগে নফল কামর মাঝে পয়সা বেশি আল্লাহ বাড়াইয়া দিয়ে দিছে। ইশরাক পড়লে ওলা ওভার টাইম করবাই, ওলা সোয়াব পাইবাই। আউয়াবিন পড়লে ওলা সোয়াব পাইবে। এক আউয়াবিন দেও মাগরিবর বাদে যদি তুলা আর 6 রাকাত বা 4 রাকাত নামাজ আপনি পড়েন, ফড়িয়া আনলে আপনি কিতাব আর হইলা 4 রাকাত ফড়িয়া, 4 রাকাত পড়তে 6 মিনিট 10 মিনিট লাগবো। 10 মিনিট সময় আপনি দিলা। আর রাসূলুল্লাহ ফরমাই রাখেন, 12 বছর নফল ইবাদত যদি কেউ করে এতেকাফের মাধ্যমে যে সোয়াব হইব, হে ও 6 রাকাত ফড়িয়া তখন সোয়াব হাসিল হইল। 12 বছর অন্য ফলে বাদতের সব তার আমল নামাতে হয়। বুধভাইরানি বিষয়টা এর লাগে ওভার টাইমও পয়সা বেশি। ওভার টাইম বাধ্যতামূলক নাই, আপনার বালা লাগলে খরচ না বাইল না। এখন বালা লাগলে খরচায় করি আপনার পয়সা ইনতায়, তে জাল্লাহান করলেই তাই নি, জাল্লাহান করলে মালিকে দিবনি পয়সা না, মুড়ে উড়ে বাড়ি যাইব হোকছে। হইব কইলাম বেটা আমারও দান ওখান তুই ওভার টাইমে কাটি কাটি দিতে, এখন তুই কিতা কাটলে সাবুয়া কাটলে, আদা কাটলে আদা রইল, চুপচাপ আমার ওখানে আবার সুন্দর করে কাটিয়া টানলে এখানেও বাইতে নাই। আমরা ওলা ওভার টাইম করাত লাগি, কিন্তু ওভার টাইম ওরা সব গইয়া করি নাই। আমি বুঝাইতাম পারি আমি আপনার এই বিষয়টা। ইনশাল্লাহ ধীরে স্থিরে আমরা পড়ার চেষ্টা করবো। নফল বিষয় লিয়া বাড়াবাড়ি খরচ না জানো, চাপাচাপি খরচ না জানো। নফলর স্তরে থাকতো, সুন্নতর স্তরে থাকতো, ফরজর স্তরে থাকতো, ওয়াজিবর স্তরে থাকতো। প্রত্যেক ওয়াজিব এবং ফরজ যেগুলা, এগুলা বাধ্যতামূলক, আর বাকি যা আছে এটা বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক সাবজেক্ট। ঐচ্ছিক সাবজেক্টও আপনার বাধা বিঘ্ন করতা না। তো ইটা মাদ্রাসা সকল যত শিক্ষা দীক্ষা আছে, এক বাচ্চার মুসলমান হিসাবে তার জিন্দেগানি খাটাইতে হইলে নমাজের কত মসলা মাসাইল আছে, প্রাইমারি মসলা মাসাইল যেটা আছে, ইটা আপনার ইটা বাচ্চা যদি আপনার 3 বছর পড়ে লইতে পারে, তে দেখবা এই বাচ্চা আপনার হলতা শিকি লাইছে। খেনে শিকি লাইছে বলে হুজুর হলে তারা 1 বছর মুখস্থ করি। আর বাচ্চা কালের মুখস্থ যেটা আছে, আমিও দেখি ছোটকালেও যেটা মুখস্থ করছি, এটা এখনো পুরা গলগলা ইয়াদ আছে। আর এখন যেটা আমরা শিখার চেষ্টা করি, ও শিখলে ও থাকে না। আমি আপনার গেলাম ওবাই ফসমে দিয়ার দেশ গেছিলাম, আর 12 দিনও গেছিলাম, গিয়ে 1.5 মাস লইয়া আইছে। তো
তো এটা তো শিখছি না, এখন বাক্কা শিখবার লাগি, বাক্কা আমার নাতিনও সে আমার শিকাইতে চাই, তারা শিকাইয়া মনে হয় যায় আমি জোর নামাজ পড়ি আইয়া ভাগিলে 2-3টা শব্দ আমার শিকাইয়ার বাদে আমি এমন আর ভাই না কিতা কইলাই তুমি, তাই আমি এখন বলি লাইলাম। কিন্তু আমি ছোট আসলাম অত বড়, আমার আব্বার লাগে আপনার জামে মসজিদ জুম্মার নামাজ পড়ছি, আর ইমাম সাহেব কুতবা পড়ছে, ও হুরু অত উঁচা হুরু, ও হুরু অবস্থায় আপনার ও কুতবা মুখস্থ হয়ে গেছে। বাড়িতে আইসি আগে আপনার ও কুতবা গুফড়িয়া রাখিয়ার হুরু তো আমার বড় চাচা ও যে আপনারা জানেন হুরু মলই সাহেব ডাক্তার মৌলভী সিকান্দর সব তাইন উনিয়া কই নিবে কি তাইকলো কই থাকি আমার নিশ্চয় নিয়া কইলা তুমি পড়ো আরো আমি পড়লাম, আমার কই নিকলাই কই দে বলে ওই দিন আব্বার লয়ে গেছিলাম সিলেট, ও দেখছি মিয়া সাহেব কিতা উবাইয়া পড়ছেন, আর আমি শিখি আইছি। হুরু ডাক্তার পড়া এটা আপনার ভুল ফলে না, বড় হইয়া আনলে আপনি পারত না, একবার শিখবা একবার শিখতে মখরজ শিখতে পারত না, বয়স হইয়া আর দেখো মখরজ শিখতে পারেনি, মখরজ কয়টা 17টা, এখন 17টা হরফে হল কি কয়টা জিকাইলে পাইতা নাই, এরপরে আপনি এদগামর হরফ কয়টা, এদগাম কয় প্রকার কি কি, এখন একটা হইলে এদগাম বেলাগুন্না, এদগাম মালগুন্না, এদগাম আপনি এখান যদি আপনি মালগুন্না কিতা বেলাগুন্না কিতা এটা আপনার এখান নারে বাবা কঠিন হয়ে গেছে, আমার ই ফোড়ার চেয়ে না ফোড়া পালা হাসানা, আর বাচ্চান্তরে দিয়া দেখো তারা এখিলেই হারাক্কা এলাই বাধ্যতামূলক প্রত্যেকের লাগে দিনী শিক্ষা ফরজ। ইনশাল্লাহ আমরা সবার বাচ্চাইন তো দিমু। 1 নম্বর মাদ্রাসা উন্নতির হাতিয়ার হইল বাচ্চাইন, যদি বাচ্চাইন না হইন ওয়াজর হাতিয়ার কিটা শ্রোতা যদি বালা না বেশি না হইন তে ওয়াজ নেওয়ালার বালা লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা বাড়লো না করে রাসূলুল্লাহ দুয়ারে দুয়ারে যাইতা, উম্মতের সংখ্যা বাড়াইতা, এর লাগে সংখ্যা বাড়তে হবে, সংখ্যা না বাড়লে হবে না। এর লাগে আপনারা আমি অনুরোধ করি আর দয়া করি হকলে ডুঙ্গি রকলে যদি বাচ্চাদের ই করে জায়গা ধরতো না, ই করে জায়গা ধরতো না, বাচ্চাইন 5 বছর পড়াউকা 3 বছর পড়াউকা টাইটেল বা সরানি জরুরি নাই, হাফিজে কোরআন বানানি জরুরি নাই, কিন্তু আপনার বাচ্চায় তো দেখি অন্তত 10টা সূরা, সূরায়ে ফাতিহা, এরপরে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা দোয়া কুনুত ওয়াজিব না ওয়াজিব না, বিতিরন নামাজ পড়তে হইলে দোয়া কুনুত বাধ্যতামূলক লাগে না লাগে না, ওটা আপনার হিকাইয়া ওটার অর্থ সহ শিখলে আলহামদুলিল্লাহ আরো বালা, অর্থ সহ আপনার দোয়া কুনুত যদি কোনো মানুষে হিকিয়া বালা করে নামাজ পড়তে পারে বিতিরন নামাজ, তে আপনার তার 40 দিনের ভিতরে শরীরে একটা ধাক্কা মারবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই, একটা ধাক্কা মারি দিব। কারণ দয়া কোনো তো যেটা প্রতিজ্ঞা কার লগে করলো, আল্লাহর লগে করলো। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, আয় আল্লাহ আমরা সবাই আপনার আপনার কাছে সাহায্য চাইতেছি, ওয়া নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা আপনার কাছে ক্ষমা প্রার্থনা করিতেছি, ওয়া নুমিনু বিকা আপনার প্রতি আমরা আস্থা বিশ্বাস আমরা ঈমান আনতেছি, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা আপনার উপরে আমরা পূর্ণ ভরসা রাখছি, ওয়া নুসনি আলাইকাল খায়র বালাইর সমস্ত গুনাহগুণ একমাত্র আপনার বর্ণনা করিতেছি, ওয়া নাশকুরুকা আপনার শুকরিয়া আদায় করতেছি, ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মা ইয়াবজুরুকা। এগুলো তাকিদর লাগে 2 শব্দ আনাইছে, দুইটার এক মানা, বাহ্যিকভাবে ছাড়া আন্তরিকভাবে ছাড়া। আল্লাহ আপনার বিরোধী যারা আছে, যারা আপনার হুকুম নবীর তরিকারে লঙ্ঘন করব, ইটার লোক আমরা ছাড়ি দিলাম, ইটার লোক কিতা করুকা আমরা ছাড়ি দিলাম। অথচ এইগুলো বইয়া তিয়াইছে বেটা নমাজও নো, আর নমাজ পড়িয়া গেও আর এই তুই বাইস আরো খাটবার আছে, এখন নমাজ 2 রাকাত পড়িয়া গেও মোরে অর্ধেক দিবে আর তোরে অর্ধেক দিবে, তুই অর্ধেক নিবে, অথচ পন্থাটা হালাল নাই, পন্থাটা কিতা হারাম। ও যদি ওনাখলা ওনাতরুকু মাইয়াবজুরুকা আল্লাহ তোমার নাফরমানি যারা করবে এর লগে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনার জন্যই নামাজ পড়ি, আর কোনো তোর লাগি নামাজ পড়ি না, আপনারই আমরা সজদা দেই, ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদ, আল্লাহ আপনারে পাইবার লাগি আমরা প্রাণ চেষ্টা চালাইব, ওয়া নাহফিদু নারজু রাহমাতাকা, আল্লাহ আপনার রহমার আশা আকাঙ্ক্ষা আমাদের অন্তরে, আল্লাহ আমরা আপনার রহমতের আশা করিয়া। ইন্না আযাবাকাল জিদ্দা বিল কুফারি মুলহিক, আপনার শাস্তিটা কাফিরদের সাথে গিয়া অর্পিত হোক, আমাদের উপর তাকিয়া দূরে সরকার কাফিরদের উপরে অর্পিত হোক। এখন এই যে দোয়ায়ে কুনুতের মাঝে যে অর্থ বাবার তো যেটা আছে, সারগর্ব যেটা আছে, আমরা খজনে বুঝি হোক আছে, আনা বুঝিয়া তো ওটা জফিয়ান লিনা জফিয়ান না ওইব, আর গুরু বার হয়েছে ওইব আনা বুঝিয়া পড়লে হয় না, কিন্তু বুঝছেন না কোনটা আনা বুঝিয়া পড়লে হয়, কিন্তু মজা যারা কম লাগে, বুঝছেন নি বিষয়টা।
আনা বুঝিয়া আপনি পড়লে বুঝিয়া যদি আপনি পড়েন তে শরীরে যে ধাক্কা খাইবা আপনারে যে একটা হিট করব ই হিটটা না বুঝিয়া পড়লে ওইতো নাই হাসানাই নি হোকা সূরা ফাতিহার তরজমা জানিয়া নামাজ পড়লে আপনার মনের মধ্যে একটা ধাক্কা দিব আইয়া ওই যে নামাজের কিরাত কল আছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি হে দুনিয়ার মানুষ সকল এ দুনিয়ার মানুষ সকল তোমরা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম তোমরা রব রে তোমরা ভয় করো ওয়াখশাউ ইয়াওমা ও দিন রে ভয় করো যে দিন সংগঠিত হওয়ার পরে তোমাদের বাপে সন্তানরে কোনো উপকার করিতে পারিবে না সন্তানে বাপের কোনো উপকার করিতে পারিবে না ওলা নেই ওলা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদি শাইয়া ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন নিশ্চয় আল্লাহর কথা সত্য ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া দুনিয়ার জিন্দেগি তোমরা রে দুঃখের মধ্যে ফালাক না ওলা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর তোমরা রে শয়তানে যেন দুঃখের মধ্যে ফালাইয়া দুনিয়ার মোহর মধ্যে লাগাইয়া দুনিয়ার লোভ লিপ্সার মধ্যে ফালাইয়া আল্লাহ যাতে তোমরা রে না বুলায় আল্লাহ দেখো কিতাব দিল বিদারক কথাবার্তা খৈরান না অনিলা যদি খেউ ফলে বুঝি ফলে তার মনে যে ধাক্কা মিলবো আমার মনে ওই ধাক্কা আইতো নাই কিন্তু তারও নমাজ হইব আমারও নমাজ হইব বুঝেন জানো নমাজ হইব নমাজ ওয়াই এক জিনিস আর স্বাদ লাগা হর চিজ মে লজ্জত হয় গর দিল মে মজা হর জিনিসও মজা আছে যদি আপনার অন্তর মজা ফিটিং হয় আপনার অন্তর ফিটিং হইতে হইব এল্লাই ভাই আমরা কোরআন কারীম ওই যে বাচ্চাইতে পড়েন আমি তো প্রায় হই যে কমপক্ষে 10টা সূরা তারা তরজমা সহ শিখানোর চেষ্টা করোকা আর সানা ইন্নী ওয়াজ্জাতু এরপরে আত্তাহিয়াতু এরপরে ওই যে আপনার দোয়ায়ে কুনুত আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা ইন্নী যালামতু ইটার যদি আমরা সারা তরজমা জানিলাই তে নামাজ বাদে হলে মিলে বেরিয়া বেঙ্গুরালি দি দোয়া করার দরকারও আর মনে করতাম না এখানে মনে করতাম নাই হও যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ও আল্লাহ আমি আমার নফসের উপরে অতি জুলুম করি লাইছি রে আল্লাহ ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ও আল্লাহ আপনি ছাড়া আমারে ক্ষমা করনে ওয়ালা আর কেউ নাই দেখলা নিকলা মাত্রাম কিন্তু ইগু পড়তে ইলা আইনি اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي الله আপনি ছাড়া আমারে ক্ষমা করনে ওয়ালা আর কেউ নাই দয়াল আল্লাহ আপনি আমারে maaf করে দাও ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ও আল্লাহ নিশ্চয়ই আপনি ছাড়া maaf করনে ওয়ালা আর কেউ নাই ইয়া আল্লাহ ইতা মাফ মাতলে ইন্নাকা আনতাল গফুরুর রহিম নিশ্চয়ই আপনি ক্ষমাশীল দয়াবান এর উপরে দোয়া হয়নি তওবা হয়নি এর লাগি নমাজ পড়িলে বেটা তওবাও করিলাই আর তওবা করিলে কবিরা গুনাহ মাফ হইয়া যায় যদি সগুর পানি তবে শর্ত হইল কবিরা গুনাহ যেগো আপনি কবিরা গুনাহ করছো ইগো আর দুয়ারিয়া করতে হতে না ইগো আপনি আর ফরইনা যদি আপনার কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিলেই ও ভাই এখন আমরা সবল কামি হইবার লাগি শর্ত হইল কবিরা গুনাহ ছাড়তে হইব ছোটখাটো গুনাহতেই মানুষ বাঁচিয়া থাকতে পারতো না ছোটখাটো গুনাহ হয়ে যাব রাস্তা বাই যার ছোট একটা গুনাহ হয়ে যাব তার মাতর মাধ্যমে হয়ে যাবে মুরব্বীরে আপনার তর্ক কর্কশ ভাষায় মাথায় লিব ওই তো গুনাহ একটা হইলিছে এটা সগীরা গুনাহ কিন্তু যদি আপনি কবিরা গুনাহ করেন আল্লাহ কইরা বলদাও রে তোমরা বড় বড় গুনাহ থেকে দিবা সিরাও কবিরা গুনাহ থেকে বাঁচি যাও তে আমি আল্লাহ তোমরা চলার পথে যেটা ছোটখাটো গুনাহ হইব আমি অটো মাফ করে দিলাম আর আমার জিম্মাদারিতে তোমরা জান্নাতে প্রবেশ করাইয়া দিলে তো যাই হোক আমি আপনারা একটা দাওয়াত দিলাম সাইয়া আমরা অনুযায়ী মাদ্রাসা আপনার আয়েশা সিদ্দিকা একটা মাদ্রাসা হয়েছে দাওরায়ে হাদিস পর্যন্ত আর এবার হিফজও আছে বেটিন্দর আমি আগে মহিলা মাদ্রাসার পক্ষে আসলাম না মহিলা মাদ্রাসা ওয়াজও যাইতাম না বাদে কোনো এক কারণে আমি মহিলা মাদ্রাসার পক্ষে গেলাম আর চিন্তা করলাম আর বাদে হাদিসও তো গাইয়া ভাইলাম ও এখন মহিলা মাদ্রাসা নাইলে বাক্কা আগে আমার খেয়াল আছিল মহিলা মাদ্রাসা করতাম কত আগে মোক লজার আইসি না 40 বছরের খাসা লইলা দোনে এই শেষ জমানা তাই এই মহিলা মাদ্রাসা করতাম মানে তো যাই হোক বেটিন আপনার বেটিন যদি দিনদার না হয় বুখারী শরীফে এক বাব আছে বাবু তালিমির রাজুলে আল আহলাহু ওয়া আমতাহু আল্লাহর রাসূলে বেটিনতরে ফলাইতা বেটিনতরেও ফলাইতা ইমাম বুখারী এক বাব বাজন বাবুন হাল ইউজালু লিন নিসা ইয়াউমুন আলা হিদা কোন বেটিনতর লাগি আলাদা একটা দিন দায়িত্ব করিয়া আল্লাহর রাসূলে এরারে দিন শিক্ষা আলাদা ভাবে দিছেন এরারে লাগি আলাদা দিন দায়িত্ব করা যাইব না যাইতো না ইমাম বুখারী বাব বানছেন পয়লা পারা আপনারা দেখুন যাবেন তো যাই হোক এখন ও মাদ্রাসার সালানা জলসা হইল আপনার 15 জানুয়ারি আপনারা আমি আন্তরিকভাবে দাওয়াত দিলাম যারা যাওয়াতে বাধ্যতামূলক ইলা নাই যারা তবিয়তে মানে আপনারা দাওয়াত যাইবা
মধ্যরাত পর্যন্ত, এর বাদে আপনার বাড়ি করে আইবা মাদ্রাসাটার লাগি দোয়া করতে, আর যদি যাইতে পারেন না দোয়া খান করেন যারা, কারণ এই বাক্কা কঠিন সময়ের মাঝে আইয়া বড় একটা খামাত দিছে, 3 কেয়ারের উপরে জায়গা লোয়া হয়েছে। এর বাদে আপনার 4 বাই বাউন্ডারির খামও হইতো, এরপরে বিল্ডিং একটা 135 ফুট লম্বা উঠছে, 2 তলা পর্যন্ত হইছে, খাম খাজ চলে। তো আল্লাহ যদি কবুল করিলেন ও হইছিল, আর কবুল না করলে বিরিং বারিং ধরিয়া খামাইত, কোনটাই খামাইত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা হলরে নেক আমলের তৌফিক দান হোক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء سيدنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين। আয় আল্লাহ, হে রহমান রাহিমিন, আল্লাহ দিনী দরসগান নিসবতে আমরা এখানে একত্রিত হয়েছি, বড় মুবারক সময় বাদ আল আসর ক্বাবল আল মাগরিব। ইয়া আল্লাহ, এই টাইমে আপনার নবী এক দোয়া করতে, আল্লাহুম্মা হাদা ইকবালু লাইলিকা ওয়া ইদবারু নাহারিকা ওয়া আসওয়াতু দুআইকা ফাগফিরলি। আল্লাহ, আমরা দোয়া করলাম, আল্লাহুম্মা হাযা ইকবালু লাইলিকা, আল্লাহ এই টাইমটা হইল দিনে ফিট ফিরাইয়া যার গিয়া রাইত ইয়া সামনালর। ইয়া আল্লাহ, আর কিছুক্ষণের মধ্যে মানুষে আপনার কাছে দোয়া মাঙ্গিবার, আপনি তারে মাফ করে দিবা। ও আল্লাহ, এক নমাজ থেকে আর নমাজের মাঝখানে মানুষে যে গুনাহ করে নমাজের খাতিরে আপনি তারে মাফি দেও। ইয়া আল্লাহ, নমাজ ওলা খান হইল 5 বারে যদি মাফি লয়, 5 বার গোসল করলে শরীর জেলা ময়লা কুচলা থাকে না, ওলা খান 5 বার সঠিকভাবে নামাজ পড়লে শরীর আর কোনো গুনাহ থাকতো না। রে আল্লাহ, আল্লাহ এই নামাজ থেকে আমরা খেউরে গাফিল বানাইও না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা মা বোন যারা আছেন ওগুলোরে সময় মতো নামাজ পড়ার তৌফিক দান করিও। আল্লাহ, ইয়া আল্লাহ, নামাজ কি জিনিস আমরা বুঝার তৌফিক দান করো। আল্লাহ, অকল বেটিনতে মানটা বুঝিলেন, যদি নামাজ হইল আপনার লগে মাতামাতির একটা ব্যবস্থা, আল্লাহ ওগুলোর মায়া লাগি যাইব আর নামাজ রেদি আল্লাহ খার আগে খেয়ে মাত্তা হলেও সেইবা উগুয়া লক্ত নামাজ পড়তা। আল্লাহ, আমরা হলরে আগুয়া লক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আল্লাহ, আল্লাহ এই মাদ্রাসাটারে কবুল আর মঞ্জুর করো। মাদ্রাসা হলোর যত জরুরিয়াত আছে সকল মাদ্রাসা জরুরিয়াত রে আল্লাহ আপনার হাওয়ালা করলাম, খাজানায় গায়েবটাই পুরা করো। وصلى الله تعالى على النبي الأمين وعلى آله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم